এক চাষির একটা গাধা ছিল। গাধাটি অনেক বুড়ো হয়ে গিয়েছিল। চাষির খুব একটা কাজে লাগতো না। চাষি ভাবতো যে এবার গাধাটিকে বিক্রি করে দেবে, কিন্তু কেউ আর গাধাটিকে কিনতে চাইতো না। আসলে গাধাটি খুব কাজ করতে পারতো না, মাল বইতে পারতো না। তো এমনিভাবেই গাধাটিকে দিয়ে একদিন খুব অল্প কিছু মাল চাষি বয়ে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ গাধাটি একটা কুঁয়োয় পড়ে যায়। ওই কুঁয়োটিও কিন্তু চাষিটিরই ছিল। তো সেই কুঁয়োটিও অনেক পুরনো, জল থাকতো না, কুঁয়োটিও ছিল অকাজের। চাষি অনেক দিন থেকে ভাবছিল যে কুঁয়োটি বুঝিয়ে ফেলবে, কিন্তু সেটা আর করা হয়ে উঠছিল না। তো যখন দেখলো যে পুরনো গাধা, পুরনো কুঁয়ো, সুতরাং সে স্থির করলো যে ওই গাধাটিকে আর কুঁয়োটির থেকে না তুলে মাটি দিয়ে কুঁয়োটিকে ভরাট করে দেবে। সেই মতো চাষি একটু একটু করে মাটি দিতে লাগলো। ভাবলো হয়তো গাধাটা মাটির তলায় চাপা পড়ে যাবে, কিন্তু কুয়োর ভিতরে গাধা করেছে কি, যতবার চাষি মাটি দেয় গাধা সেই মাটিকে অবলম্বন করে একটু উপরে উঠে যায়। আবার চাষি মাটি দেয়, আবার গাধাটি একটু উপরে উঠে যায়। চাষি সেদিকে অত লক্ষ্য করেনি। গাধা একটু একটু করে, চাষি যত মাটি দিচ্ছে গাধা একটু একটু করে উপরে উঠছে। এইভাবে এক সময় গাধাটা কিন্তু কুয়োর মাটিকে অবলম্বন করে উপরে উঠে গেল এবং বাইরে বেরিয়ে গেল। এমনিভাবেই আমাদের কিছু মানুষ আমাদেরকে পুঁতে ফেলতে চাইবে, আমাদেরকে থামিয়ে দিতে চাইবে, আমাদের অগ্রগতি যাতে না হয় সেই চেষ্টা করবে, সর্বক্ষণ চেষ্টা করবে। আমরা যদি তাদের সেই চেষ্টাগুলোকে, তাদের সমালোচনাগুলোকে, তাদের দুর্ব্যবহারগুলোকে স্টেপিং স্টোন অর্থাৎ পায়ের তলার মাটি মনে করে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একদিন অনেক দূর পৌঁছতে পারবো। কিংবা কোনো কোনো পরিস্থিতি আমাদেরকে থামিয়ে দিতে চাই মাঝে মাঝে। আমাদের মনে হয় যে এই পরিস্থিতির থেকে আমরা আর উপরে উঠতে পারবো না, আমরা আর সামনে এগোতে পারবো না। কিন্তু আমরা যদি সেই পরিস্থিতিকেই স্টেপিং স্টোন করে অর্থাৎ পায়ের তলার মাটি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। সুতরাং থেমে না গিয়ে, কোনো কারণে হতাশ না হয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের সফলতা অবশ্যই আসবে একদিন।